আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিটিংয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ। তারেকের নির্দেশে 100% পেনশন সুবিধা। আজ 22 এপ্রিল 2026 তারিখে এই প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ 22 এপ্রিল প্রধানমন্ত্রী এবং পে কমিশনের মধ্যকার এক জরুরি বৈঠকে নবম পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হলো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধির এই চ্যালেঞ্জিং সময়ে সরকারের এই পদক্ষেপ 22 লক্ষ সরকারি কর্মজীবীর অর্থনৈতিক সক্ষমতা গতিশীল হয়েছে। আজকের এই বৈঠকটি ছিল অত্যন্ত গোপনীয় এবং উচ্চ পর্যায়ের। প্রধানমন্ত্রী নিজেই সরাসরি এই সভায় সভাপতিত্ব করেন, যেখানে পে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন স্কেলের কাঠামো এবং অর্থনৈতিক প্রভাবের বিস্তারিত রূপরেখা পেশ করেন। দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে কিভাবে কর্মচারীদের জীবন মান উন্নত করা যায় তা ছিল এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু। প্রকাশিত গেজেট অনুযায়ী নবম পে স্কেলে মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি পুনর্বিন্যাস করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে দেওয়া হয়েছে বিশেষ অগ্রাধিকার। বৈষম্য দূরীকরণ এবং একটি স্বচ্ছ বেতন কাঠামো নিশ্চিত করাই ছিল এই নতুন পে স্কেলের প্রধান লক্ষ্য, যা আজ গেজেট আকারে চূড়ান্ত রূপ পেল। এই চূড়ান্ত গেজেট প্রকাশের ফলে সরকারি প্রশাসনে এক নতুন গতিশীলতা ফিরে এসেছে। বেতন বৃদ্ধির এই সিদ্ধান্ত কেবল কর্মচারীদের ব্যক্তিগত সচ্ছলতাই আনবে না, বরং তা অভ্যন্তরীণ বাজারের চাহিদা বৃদ্ধি করবে। সরকারি কর্মকর্তাদের কাজের স্পৃহা বৃদ্ধিতে এবং দুর্নীতি রোধে এই সম্মানজনক বেতন কাঠামো একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারের পে স্কেলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো বাড়ি ভাড়া ভাতার আমূল পরিবর্তন। জীবনযাত্রার ব্যয়ের কথা বিবেচনা করে বাড়ি ভাড়াকে 2 ভাগে ভাগ করে বৃদ্ধি করা হয়েছে। নতুন গেজেট অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকায় কর্মরতদের জন্য 60% এবং জেলা ও শহর অঞ্চলে কর্মরতদের জন্য 65% বাড়ি ভাড়া নিশ্চিত করা হয়েছে। এর ফলে আবাসন সংকটে থাকা কর্মচারীদের আর্থিক বোঝা অনেকাংশেই লাঘব হবে। চিকিৎসা ভাতার যুগোপযোগী উন্নয়ন। স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান ব্যয়ের কথা চিন্তা করে এবার চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। এটি কেবল একটি সংখ্যা নয়, বরং কর্মচারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই একটি বলিষ্ঠ পদক্ষেপ। চিকিৎসার পেছনে ব্যয়ের দুশ্চিন্তা কমিয়ে তাদের কর্মস্পৃহা বাড়াতে সরকার এই বিশেষ খাতে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা আজ গেজেটভুক্ত করা হলো। নতুন এই বেতন কাঠামোতে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার এই বিন্যাস যৌক্তিক ও ভারসাম্যপূর্ণ। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অঞ্চলভেদে খরচের তারতম্য বিবেচনা করেই এই পৃথক হার নির্ধারণ করা হয়েছে। এর ফলে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে মহানগরে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা সুষম সুবিধা ভোগ করতে পারবেন। প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে আজ এই জরুরি বৈঠকের সিদ্ধান্তগুলো সরকারি চাকরিতে এক নতুন যুগ সৃষ্টি হয়েছে। বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার এই জোরালো পরিবর্তন মাঠ পর্যায়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো বন্ধুরা, যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের এই বিশেষ বৈঠকে পেনশন সুবিধা নিয়েও এক যুগান্তরকারী আলোচনা করেছে অর্থমন্ত্রী। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য এবার 100% পেনশন সুবিধা নিশ্চিত করতে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে। অর্থমন্ত্রীর এই বলিষ্ঠ আশ্বাস প্রমাণ করে যে সরকার কেবল বর্তমান কর্মীদের নয়, বরং যারা জীবনভর রাষ্ট্রের সেবা করে গেছেন তাদের মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিত করতে সমানভাবে সচেষ্ট। প্রধানমন্ত্রী সভাপতিত্বে গৃহীত এই সিদ্ধান্তগুলো স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এক বড় পদক্ষেপ। নবম পে স্কেল বাস্তবায়ন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং পূর্ণাঙ্গ পেনশন সুবিধা সব মিলিয়ে আজকের এই গেজেট সরকারি চাকরিজীবীদের জন্য এক বিশাল প্রাপ্তি। এই আর্থিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্মান সরকারি সেবা খাতে স্বচ্ছতা ও গতিশীলতা ফিরিয়ে আনবে এবং কর্মকর্তাদের দেশপ্রেম ও নিষ্ঠার সাথে কাজ করতে আরও অনুপ্রাণিত করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।